রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর মিয়ানমার সেনাবাহিনী নির্বিচার হত্যা ও নির্যাতনের অবস্থা পর্যবেক্ষণ করে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনান। তিনি মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে চালানো সহিংসতাকে গণহত্যা বলতে চাননি। রোহিঙ্গা নির্যাতিত মিয়ানমারের রাখাইন প্রদেশ ঘুরে এসে মঙ্গলবার বিবিসিকে কোফি আনান বলেন, আমার মনে হয় সেখানে উত্তেজনা আছে, যুদ্ধ চলছে, কিন্তু আমার মনে হয় না তাদের জন্য কিছু করা সম্ভব হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলেছে, মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে প্রাণ বাঁচাতে গত 2 মাসে 21,900 রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশ গেছে। রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদ সভায় অংশ নিয়ে রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজির রাজাক বলেন, রাখাইনে গণহত্যা চলছে। সন্ত্রাসী হামলায় 9 পুলিশ সদস্য নিহতের ঘটনায় গত 9 অক্টোবর থেকে রাখাইনে অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। সেখানে সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যাপক হারে রোহিঙ্গা মুসলিমদের হত্যা, ধর্ষণ ও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও মিয়ানমার সরকার মানবাধিকার সংস্থা ও রোহিঙ্গাদের এসব দাবি প্রত্যাখ্যান করে আসছে। এমন প্রেক্ষাপটে গত 23 আগস্ট কোফি আনানের নেতৃত্বে 13 সদস্য বিশিষ্ট কমিশন গঠন করেন মিয়ানমারের নেতা অং সান সুচি। 2 ডিসেম্বর রাখাইন পরিস্থিতি পর্যবেক্ষণে সফরে যান কোফি আনান। পর্যবেক্ষণ থেকে ফিরে কোফি আনান বলেন, আপনাকে ভীত সন্ত্রস্ত দুটি সম্প্রদায়ের কথা ভাবতে হবে। তারা পরস্পরকে ভয় পাচ্ছে, অবিশ্বাস করছে। দিনকে দিন এই ভয় বাড়ছেই, কিন্তু এ থেকে উত্তরণে আমাদের একটা পথ খুঁজে বের করতেই হবে। দুটি সম্প্রদায়ের মানুষকে এক করতে সাহস জোগাতেই হবে।